ভয় নেই সর্বাণী, আমি রক্ষা করব তোমাদের। তোমার স্বামী রামপ্রসাদ তোমাদের জন্য মানত রেখে দণ্ডি কেটেছে কুমারী পাহাড়ে, আমাদের পবিত্র মন্দিরে। তার মানত বৃথা যাবে না। জয় মা, জয় মা। কি গো, তোমরা ঠিক আছো তো? ঘূর্ণিপাকে পড়েছিলে বলে মনে হলো তো। আমরা তো মায়ের কৃপায় এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম, কিন্তু আমার স্বামী আর ওনার সঙ্গে যারা যারা ছিলেন ওদের হয়তো আমি চিরকালের জন্য হারালাম। তুমি কেঁদো না গো মা। দেখো, এরকমও তো হতে পারে তোমার মতো হয়তো ওরা কোথাও গিয়ে রক্ষা পেয়েছে। তুমি ঠিকই বলেছ, তোমার কথা যেন সত্যি হয় গো। আমি মায়ের কাছ থেকে আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আচ্ছা, আমার একটা সাহায্য করতে পারবে তো মিমি? এই যে আমার মেয়ে। পরমেশ্বরী, পরমেশ্বরী, আমার মেয়েটার কি হলো? আমার মেয়েটার কিছুক্ষণ আগে অব্দি অনেক কাঁদছিল, হঠাৎ কি হলো ওর? আচ্ছা, এখানে যদি কোথাও বদ্যি থাকে আমাকে তার কাছে একবার নিয়ে চলো না গো, নিয়ে চলো না। তুমি চিন্তা করো না মা, এখানে কোনো বুদ্ধি নেই। এখানে কারো শরীর খারাপ হলে তাড়াতাড়ি মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয়, সেখানে সব ভালো হয়ে যায়। তাহলে আমাকে সেখানেই চলো, আমার পরমেশ্বরকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে আমার মেয়েটাকে। তুমি কোন কঠিন পরীক্ষার মধ্যে ফেললে মা? তুমি কেঁদো না মা, বরং তুমি তোমার মেয়েকে নিয়ে আমার সাথে চলো। আমার মন বলছে মন্দিরে গেলে সব ঠিক হয়ে যাবে। এসো আমার সাথে। দেখো দেখি, বলছি রামপ্রসাদ, এত ভেঙে পড়লে চলবে বলো? কষ্ট কি আমাদের কম হচ্ছে? হ্যাঁ, এত এত ভেঙে পড়ো না রামপ্রসাদ। ভজাদা ঠিক কথা বলেছে গো। দেখো, তুমি তো মায়ের কাছে তো মানত করলে, এখন একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই না? মা দেখবেন ঠিক তোমার সব কথা শুনবে। সর্বাণী আর পরমেশ্বরী ফিরে না আসা অবধি আমি কোথাও যাব না। আমি এইখানেই মায়ের কাছে হত্যা দিয়ে পড়ে থাকবো। হ্যাঁ, তোমরা বরং কুমারহাটটা ফিরে যাও। এই দেখো কি কথা বলে রামপ্রসাদ, তুমি এসব কি বলছো বলো? হ্যাঁ, তোমরা এখানে থাকবে আর আমরা তাহলে কোন মুখ নিয়ে কুমারহাটে ফিরে যাবো? তোমরা ছাড়া আমাদের আর কি আছে বলো? ঠিক কথা বলেছে ভজাদা একেবারে। এই তো ওনারা, ভজরি দাদা, দুঃখী দাদা। সর্বাণী, সর্বাণী, পরমেশ্বরী, আপনারা কোথায় ভেসে গিয়েছিলেন? আপনাদেরকে না পেয়ে আমরা যে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। আমরা তো আজকে মরেই যেতাম। কি ভয়ঙ্কর ঘূর্ণি! কি বলছো?
ঘূর্ণিতে পড়ে বেঁচেছো তোমরা? হ্যাঁ, প্রাণের আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু মায়ের অসীম কৃপাতে আমরা বেঁচেছি। এই যে এই মা আমাদেরকে রক্ষা করে এনেছেন এখানে। এনার মতন দেখতেই একজন তো আমাকে পথ চিনিয়ে নিয়ে এলেন এই মন্দিরে। কিন্তু পরমেশ্বরী যে পারে এসে জ্ঞান হারিয়েছে, খুব ভয় করছিল আমার। কই কই, এই তো পরমেশ্বরী, এই তো ও তো ঠিকই আছে। দেখি 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 কই, ওকে দেখে তো মনে হচ্ছে না যে ওর কিছু হয়েছিল। দেখি তো। এই দেখ, হ্যাঁ, তাই তো। ও অবশ্য বলছিল যে মায়ের মন্দিরে গেলে সব ঠিক হয়ে যাবে। এসবই মায়ের কৃপা। মায়ের দুয়ারে আসতে পরমেশ্বরী ঠিক হয়ে গেছে, জ্ঞান ফিরে এসেছে পরমেশ্বরী। জয় মা, জয় মা। আমাকে এই মেয়ে বলেছিল। আপনি বলুন দেখি যে আপনার বাড়িটা কোন দিকে, আমরা আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাবো। এসো তবে। মা, আপনি কোথায় চলে গিয়েছিলেন মা? আমরা তখন আপনাকে কত খুঁজলাম। আমাকে যে মা মন্দিরে নিয়ে এলেন, আপনাকেও তো ঠিক তেমনই দেখতে। আপনারা ওকে চেনেন? হ্যাঁ, এখানে এই মন্দিরে আসবার সময় ওনার সাথে দেখা হয়েছিল। উনি তো আমাদেরকে এখানে নিয়ে এলেন, তা না হলে তো আমরা এখানে এসে। দেখি মা কোথায় গেলেন? হ্যাঁ, উনি আবারও চলে গেলেন? না 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 না, এই ভজাটা দুঃখী, ভালো করে খুঁজে দেখ। ওনাকে হারিয়ে যেতে দিলে হবে না, খুঁজে দেখ যে উনি গেলেন কোথায়। মা, মা, এই তো পূজারী মশাই, আপনি কোনো মেয়েকে মন্দিরের ভেতরে ঢুকতে দেখেছেন? কই না তো। কার কথা বলছো তুমি? পূজারী মশাই, একটি মেয়ে ছিল, সে অন্ধ ছিল। এখানে আসার পথে তার সাথে আমাদের দেখা হলো। তারপর সে তার দৃষ্টিশক্তি ফিরেও পেয়েছিল এবং সে আমাদেরকে এই মন্দিরে এসে পৌঁছে দিয়েছিল। আবার সেই এখন আমার স্ত্রী এবং কন্যাকে এখানে এসে পৌঁছে দিয়ে গেল। আবার সে একইভাবে উধাও হয়ে গেল। ও, তার মানে তোমার স্ত্রী কন্যাকে তুমি ফিরে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই তো, এই হলো আমার কন্যা পরমেশ্বরী, আর উনি আমার স্ত্রী সর্বাণী। আমি শুনলাম যে ওনারা নাকি খুব অদ্ভুতভাবে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। তারপর সেই মাই নাকি ওনাদের পথ দেখিয়ে এই মন্দিরে নিয়ে আসে। ওই একই মেয়ে। আমার যে কিছুতেই মাথায় ঢুকছে না পূজারী মশাই, এ কি করে সম্ভব? সবই মায়ের লীলা রামপ্রসাদ। যাকে তোমরা দেখেছো, যে তোমার স্ত্রী কন্যাকে পৌঁছে দিয়েছে, তারা একই রূপে দুজন, মা তারা আর মা তারিণী। তোমরা মায়ের কৃপা পেয়েছো রামপ্রসাদ। তোমার মেয়ের দিকে দেখো। মনে আছে এই ফুলটা আমি মায়ের পায়ে অঞ্জলি দেবার জন্য তোমাকে দিয়েছিলাম? সেই ফুলই এখন তোমার কন্যার হাতে। তার মানে মা তোমার পুজো গ্রহণ করেছেন। এই হচ্ছে তারাতারিণী মায়েদের মহানুভবতা। ছদ্মবেশ ধরে মায়েরা তোমাদের রক্ষা করেছেন। তোমার মানত রক্ষায় খুশি হয়েছেন মায়েরা। জয় মা তারাতারিণী, জয় মা তারাতারিণী। আমার ভারী অদ্ভুত লাগছে পূজারী মশাই। মায়েদের কৃপার কথা ভেবে আমি বড় আশ্চর্য হচ্ছি। মায়েদের বিষয়ে আমি আগে কখনো শুনিনি বা কোনো পুঁথিতেও পড়িনি। তবে সে কাহিনী জানবার বড় ইচ্ছা হচ্ছে আমার। তুমি জানতে চাও মায়েদের কথা? তুমি এখানে? মা, তুমি এখানে? দেশ বিদেশ ঘুরতে ঘুরতেই তারাতারিণীর মন্দিরে এসে পৌঁছালাম। ভাবিনি এখানে এসে তোমাদের সাথে দেখা হবে। মা, এখানে আসার যাত্রাপথে কত কি যে ঘটলো। যেমন?
আমরা নীলাচলে যাচ্ছিলাম প্রভু জগন্নাথ এবং মা বিমলার দর্শন করতে। সেখানে যাওয়ার সময় এমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখে আমরা পড়লাম যে সর্বাণী আর পরমেশ্বরীর সঙ্গে আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এইখানে পৌঁছে মা তারাতারিণীর মন্দিরে এসে তবে তাদের দেখা পেলাম। সে কি আশ্চর্য মায়ের মহিমা! মা তারাতারিণীর মহিমা আমি চাক্ষুষ করেছি মা, কিন্তু এই মন্দিরের বা মা তারাতারিণীর মাহাত্ম্যের কোনো গল্প আমি তো জানি না। তুমি কি তা আমাদেরকে শোনাবে?